আপনারা অনেকে মনে করতে পারেন যে মাসুম ভাই মিডিয়ার জগতের লোক, হয়তো বা টাকার বিনিময়ে অ্যাড দিচ্ছি। সত্যি কথা, এটা কোনো অ্যাড না। এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটু হলেও উপকৃত হচ্ছি। আমল শিখিয়ে দিয়েছে, আমলগুলি করার পরে হয়তো বা নিজেকে আরো বেশি আমি কাজে মনোনিবেশন করতে পারবো। তো সেইখান থেকে আপনাদের ভালো একটা ঠিকানা আমার উসিলায়, ভাইয়ের উসিলায় পেতে পারেন, সেই সুবাদে ভিডিওটা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রুহুল আমিন ভাই, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি তো একটু আগে আপনার চিকিৎসা করলাম। চিকিৎসার আগে অবস্থা কেমন ছিল আর এখন কেমন লাগতেছে আপনার শারীরিক অবস্থা একটু যদি বলতেন। আসলে যখন থেকে আমি প্রতিভা নিয়ে কাজ করি, ঠিক তখন থেকেই আমি উপলব্ধি করতে পারতাম যে আমার এই ঘাড়গুলি, তারপরে আমার কান, চোখ, মাথা গরম হয়ে যেত। গরম হয়ে যাওয়া, তারপর আমাকে আমার চলাচলের মধ্যে, আমার কাজের মধ্যে, আমার এগিয়ে যাওয়ার মধ্যে বাধাগ্রস্ত করে আমাকে আটকে রাখার যে একটা প্রবণতা আমি পাইতাম, এটা বছরকে বছর আমি পেরিয়ে আসছি। একটু আগেও ছিল, যখন এই যে ওনার আপনি চিকিৎসা করলেন, চিকিৎসা করার পরে আমার কাছে মনে হইলো যে আমি একটু আপনাকে দেখাই। দেখানোর পরে ওই আপনি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলেন, তখন আমাকে বলছেন যে দেখেন তো শরীরের কেমন লাগতেছে। তখন আমি বললাম যে ভাই, শরীর তো অস্বাভাবিক লাগতেছে, যেটা স্বাভাবিক না। জি জি জি। তো ভার হয়ে যাওয়া কেমন যেন। তখন বললেন যে আমার কি আশা লাগতেছে, জাদুতে আক্রান্ত। জি। তো ওই যে একটা ছেলেকে ডাক দিলেন, তারপরে ওর মাধ্যমে জানতে চাইলেন যে আসলে কি সমস্যা, কি সমস্যা। ও কিন্তু বাচ্চা মানুষ, জানে না, বুঝে না, আমাদের আলোচনার মধ্যেও ছিল না। তো সে যে বর্ণনা দিল, বাচ্চা যে কইলো যে হাত পা ঘাড় ইয়ে করে আসবে, আটকে আসবে, হ্যাঁ। তো আসলে আমার এরকমই হচ্ছিল। ওগুলো যখন আমরা ধ্বংস করে দিলাম বা কেটে দিলাম, এখন কি অবস্থা? এটাই বলতেছি যে এখন মানে আমার কাছে পাতলা লাগতেছে। চোখ খোলার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা স্বাভাবিক রিল্যাক্সের একটা দুনিয়া পাইলাম। মাশাআল্লাহ। এর আগে ভারী ভারী মনে হইতো, জি জি, মনে হচ্ছে যে রিল্যাক্সের একটা দুনিয়া পাইলাম। এর আগে যেমন ভারী ভারী মনে হইতো, আটকা আটকা পৃথিবী মনে হতো, জি জি জি, এখন মানে স্বাভাবিক লাগতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোরআনের মাধ্যমে মানুষকে সঠিক চিকিৎসাটা সারা জীবন দিতে পারি। আর এটাও দোয়া করবেন, যখন আমরা কোরআন থেকে সরে যাব তখন যেন আল্লাহ তাআলা আমাদের চিকিৎসা পদ্ধতিটা বন্ধ করে দেন। যতদিন সঠিকভাবে চিকিৎসা করবো ততদিন যেন আল্লাহ তাআলা আমাদের চিকিৎসা করায়। যখন আমরা কোরআন থেকে সরে যাব, আল্লাহ যেন আমাদের চিকিৎসা বন্ধ করে দেয়। এটা আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই সৎ নিয়ত আর সৎ ব্যক্তি এই জগতে পাওয়া মানে খুবই কঠিন। আমি বুঝতে পেরেছেন, এটা কোনো অ্যাড না বা এটা কোনো বানানো অভিনয় কিছু না। হ্যাঁ, আপনারা এরকমটা মনে করবেন না। যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ রুহুল আমিন ভাইয়ের মাধ্যমে ভালো একটা চিকিৎসা আপনারা পেতে পারেন। ধন্যবাদ।